আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব। আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষকে দিয়েছেন সকল জীবজন্তুর চাইতে বেশি জ্ঞান দিয়েছেন। আর সেই জ্ঞানের দ্বারা মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে। আর আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর গোলামি করার জন্যই। আর আমরা আল্লাহর গোলামি করার জন্য অনুসরণ করতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরও আমরা দুনিয়াবী কাজের জন্য, নিজেরা জীবনে উন্নতি করার জন্য, নিজেদের জীবনকে সুখী করার জন্য কত কাজ, কত কিছুর পিছনে ছুটে বেড়াই। দুনিয়ার কাজকে গতিশীল করার জন্য নিজের জান, নিজের পরিশ্রম, নিজের মেধা অনেক কিছু খাটাই। তারপরেও আমরা অনেক কিছু পরিকল্পনা করি, অনেক কিছু তৈরি করব, অনেক কিছু নিজের জীবনে সুখের জন্য অনেক কিছু করব, প্রতিষ্ঠিত করব, কিন্তু আমাদের পরিকল্পনা অনেক সময় বাস্তবায়ন হয় না। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় না কারণ আমাদের সাথে আল্লাহ তাআলার পরিকল্পনা উত্তম। আমরা পরিকল্পনা করি, আমরা বিভিন্ন আশায় থাকি, আমরা এটা করব, এরপর আমরা এই জিনিসটা এস্টাবলিশ করব, একটা উন্নয়নশীল জীবন তৈরি করব। আসলে আমরা অনেক সময় এই জীবনের উন্নতির চিন্তায়, জীবনের কর্ম সাধনা করতে করতে আমাদের আসল জীবন আখিরাতকেই ভুলা যায়। আমরা প্রকৃত শান্তি, প্রকৃত যে জীবন, সেটা একমাত্র আখিরাতের জীবনেই আমাদের চিরস্থায়ী জীবন। আর সেই জীবনকে উন্নত করতে চাইলে আল্লাহর বিধান মানতে হবে। আমরা আসলেও খুবই গাফেল হয়ে যাই মাঝে মাঝে। তো আমরা আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করব। আর আল্লাহর বিধান মানতে হলে পবিত্র কোরআন আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেনে চলতে হবে। আমাদেরকে কোরআন এবং হাদিসের প্রতি বেশি বেশি আন্তরিক এবং প্রচেষ্টা চালাতে হবে। তো আমি এখানে আমার সাথে যে আমার মেহমান আছে, আমাদের এই গ্রামের একটি মসজিদ, কবরঘাটা গ্রাম, এই মসজিদের ইমাম ইসমাইল হোসেন, ওনার কাছ থেকে কোরআন থেকে একটি তেলাওয়াত শুনতে চাই। স্টার্ট করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله. الحمد لله. جزاك الله.